হ্যালো এভরিওয়ান, এর আগের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে পুজোর আগে স্যালুনে গিয়ে আমি হেয়ার কেয়ারের জন্য কি ট্রিটমেন্ট করিয়েছিলাম। এবার যেহেতু কিট্টুকে বাড়িতেই রেখে গিয়েছিলাম, তাই আর তখন স্কিন কেয়ারটার জন্য আর সময় করে উঠতে পারিনি, বাড়ি ফিরে এসেছিলাম। এই হয় না আমাদের মায়েদের যাদের ছোট ছোট বাচ্চা থাকে বা অনেকেরই দৈনন্দিন জীবনে অনেক কাজের চাপের জন্য হয়তো পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে তো নিজেদেরকে একটু প্যাম্পার করতে ইচ্ছেই করে, তাই না? তাই পুজোর আগে না হলেও পুজোর পরে আর ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার আগে নিজের সময় মতো বাড়িতে বসেই পার্লার সার্ভিসগুলো নিলে কেমন হয়। তো সে মতোই রায়গঞ্জের পাশে কালিয়াগঞ্জ শহরের পিয়ালিস পার্লার অ্যাট হোমের পিয়ালিদিকে আগেভাগেই বলে রেখেছিলাম। আর এই দিদির সার্ভিসের কথা আমি আমার বাড়ির লোকের কাছ থেকে জানতে পারি, কারণ পুজোর আগে আমার মা বৌদি পরিবারের অনেক সদস্যই দিদির কাছ থেকে সার্ভিস নিয়েছিল। তখন আমার সময় হয়নি এবং দিদি এতই ব্যস্ত ছিল, তো সে সময় আমি আর আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তাই পুজোর পরে সার্ভিস নেব এটা আমি আগেই বলে রেখেছি, কারণ অনেকের মুখেই শুনেছি এই দিদির সার্ভিস এতই ভালো যে সচরাচর আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো যাই হোক, এই দিদির কাছে ঘরে বসে হেয়ার স্পা, নানা রকমের ফেসিয়াল, ডি10, পেডিকিওর, ম্যানিকিওর, এমনকি জানতে পারলাম ফুল বডি মাসাজও পেয়ে যাবেন। তো এটা আমার আগে জানা ছিল না, পরে জানতে পেরে শাশুড়ি মায়ের জন্য এই ফুল বডি মাসাজের জন্য দিদির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। এবার প্রথমে ভেবেছিলাম আমি ক্লিন আপ করাবো, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ। হট করে মুখের মধ্যে কিছু একটা অ্যাপ্লাই করার আগে অনেক কিছু ভাবতে হয়। তারপরে ভাবলাম না, একটু ফেসিয়াল করেই নিই, কারণ প্রায় 2 থেকে 3 বছর আগে ফেসিয়াল করেছিলাম, আবার কবে করব কোনো ঠিক নেই। এবার বললাম আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ, দিদির কাছে ফেসিয়াল করার জন্য অনেক প্রোডাক্ট ছিল, কিন্তু এর আগে আমি একবার লোটাস করিয়েছিলাম, তাই ভাবলাম লোটাসই করানো যাক। এবার শুরুর দিকে সব ঠিকঠাক